করি নাই। তাদের যুদ্ধ কৌশল, রণকৌশল সব আমাদের কাছে অপরিচিত। গোয়েন্দা প্রধানকে ডাক দিয়ে রোম সম্রাট বললেন, যাও মুসলমানদের সৈন্য শিবিরের মধ্যে চলে যাও, যা খোঁজ খবর নিয়ে আসো তাদের সৈন্য সংখ্যা কত, অস্ত্রগুলা কেমন, সব ডিটেলস আইনা আমার কাছে জানাবা। গোয়েন্দা প্রধান কয়েকদিন পরে সব খবরাখবর নিয়ে বাদশার কাছে হাজির। বাদশাহ একের পর এক প্রশ্ন করে, গোয়েন্দা প্রধান জবাব দেয়। বাদশাহ বলে, ও গোয়েন্দা, মুসলমানদের সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, চিন্তা করবেন না, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের অর্ধেকও হবে না, বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা দ্বিগুণ। দুনিয়ার মানুষ আমরা কি মনে করি, আমার দলে লোক বেশি তো আমার পাওয়ার বেশি, ঠিক না? রোম সম্রাট একটু খুশি হয়েছে, যাক তাইলে তো সৈন্য আমার বেশি, অসুবিধা নাই। রোম সম্রাট বলে, গোয়েন্দা, চতুর্দিক দিয়া মুসলমানদের বিজয়ের ধ্বনি শুনি, বিজয়ের কথা শুনি, বড় বড় শক্তি তাদের কাছে পরাজিত, সৈন্য সংখ্যা যদিও কম, আমার একটু বলো তাদের অস্ত্রগুলা কি অনেক আধুনিক নাকি? লোক যদি কমও হয়, অস্ত্রের যদি বল থাকে, তাইলে অল্প লোক বেশি লোকের উপরে জয় পেয়ে যায়। মনে করেন একদিক আছে 15 জন হাতে লাঠি, আর একদিকে একজন তার হাতে একটা অস্ত্র, তাইলে এই 15 জন ওই একজনের কাছে কিছু আসে যায় বলেন? অস্ত্রের জোরে একজন ওই 15 জনের চাইতে বেশি শক্তিশালী। তাইলে মুসলমানদের অস্ত্রগুলা কি ভালো নাকি, আধুনিক নাকি, যার কারণে অল্প সৈন্য হয়েও বিপুল সৈন্যের বিরুদ্ধে তারা জয়লাভ করে? গোয়েন্দা বলে, না বাদশাহ নামদার, তাও না, মুসলমানদের অস্ত্র আধুনিক না, তাদের চাইতে আমাদের অস্ত্র অনেক আধুনিক এবং অনেক শক্তিশালী অস্ত্র। এইবার বাদশার মনের মধ্যে চিন্তা আসলো, বলে, গোয়েন্দা, তাহলে মুসলমানেরা যুদ্ধের ময়দানে যে বড় বড় প্রতিপক্ষকে হারায়া জয় অর্জন করে, কারণ কি? অস্ত্র নাই, সৈন্য সংখ্যাও বেশি নাই, কারণটা কি? গোয়েন্দা বলে, আমি কয়েকটা কারণ অনুসন্ধান করে পেয়েছি। 1 নাম্বার কারণ, মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে যায়, মুসলমানেরা যুদ্ধের ময়দানে 2টা উদ্দেশ্য নিয়ে যায়। একটা হলো হয়তো শহীদ নয়তো গাজী, তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে রাজি নয়, বরং তাদের তামান্না থাকে শাহাদাত অর্জন করবে, যুদ্ধের ময়দানে জীবনটা বিলায় দিবে। কিন্তু আমাদের সৈন্যবাহিনী টাকা দিয়া যুদ্ধে পাঠায়, বাধ্য হয়ে যুদ্ধে যায়, যার কারণে প্রতিপক্ষের কঠোর আক্রমণ হলে তারা ফিরে আসে। আর মুসলমানেরা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যায়, এজন্য কখনো তারা পিছু হটে না। বাদশা বলল, দুনিয়ার মানুষ বেটা বাঁচতে চায়, বাঁচার জন্য কতজন কত কিছু করে, আর ওরা মরতে চায় কোন উদ্দেশ্যে? ওদের কি স্ত্রী সন্তান নাই? ওদের কি পরিবার পরিজন নাই? দুনিয়ায় বেঁচে থাকার আশা নাই? বলে, বাদশা নামদার, সব আছে, স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, সব আছে, শাহাদাত এদের তামান্না। কারণ হলো ওরাও তো এক সময় দুনিয়াদার ছিল, সম্পদের লোভ ছিল, স্ত্রী সন্তানের মায়া ছিল, কিন্তু যখন ওরা বিশ্ব নবীজির ছোঁয়ায় ঈমানের মতো দৌলত লাভ করলো, তাদের সামনে দুনিয়াটা তুচ্ছ হয়ে গেল। তাদের এই পরিপূর্ণ প্রতিদানের কারণ হলো তারা এক সময় বেদিন ছিল, এখন তারা ঈমানের মতো দৌলত অর্জন করেছে। সুবহানাল্লাহ। বাদশা একটু অবাক হয়ে গেলেন, এগুলা মানুষ না ফেরেশতা, এগুলোর দেখার দরকার। সেনা প্রধানকে ডাক দিয়ে বলে, ও সেনাপতি শোনো, যুদ্ধের ময়দানে ফলাফল যা হয় হোক, কিন্তু আমার মনের বড় তামান্না, আমি ওই মুসলমান সৈন্যবাহিনীদেরকে একটু দেখতে চাই। সেই জন্য কিছু জীবিত সৈন্য যদি আটক করতে পারো, আমার কাছে রাজধানীতে পাঠায়া দিবা। আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়ে দেখব যে তারা কি সত্যই তাদের ঈমানকে সবচাইতে দামি মনে করে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট গ্রুপের নেতা ছিলেন, তার সাথে 40 জন সৈন্য ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা 17-18 বছর বয়সের একজন যুবক, যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। হঠাৎ করে কাফেরদের হাতে উনি ওনার 40 জন সদস্য সহ আটক হয়ে গেলেন।
বাদশার আদেশ, এই 40 জনকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে বন্দী, আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। বাদশা বলে, আগামী দিন সকাল বেলায় আমার দরবারে সবাইকে হাজির করবা। বিশেষ দরবার ডাকা হলো, সবাই দরবারে হাজির। বাদশাহ এসে আদেশ করলো, যাও নিয়ে আসো এই 40 জন। সবাই মনে করছে হয়তো লৌহ বর্ম পরিহিত, শিরস্থান পরিহিত এরকম কোন মানুষদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু দেখা গেল না। এমন 40 জন লোক আসলো, কারো জামা ছেঁড়া, কারো জামার মধ্যে তালি দেওয়া, কারো পায়ের মধ্যে জুতা পর্যন্ত নাই। অথচ এই মানুষগুলার ভয়ে গোটা দুনিয়ার পরাশক্তির অন্তরের মধ্যে থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যায়। 40 জন এসে দাঁড়াইছে। বাদশাহ এবার জিজ্ঞাসা করতেছে, এই তোমাদের এই কাফেলার আমিরকে, নেতাকে? যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। 17-18 বছর বয়স হবে যুবকের। যুদ্ধের ময়দানে তৎকালীন সময়ের পরাশক্তি রোমের বিরুদ্ধে একটা গ্রুপের সর্দার, একটা গ্রুপের নেতা, সেনাপতি। আর আমাদের দেশের পরিস্থিতি কি? 18 বছর বয়সে যুবক তুমি বিবাহ করতে পারবা না, তাই না? 18 বছর বয়সে যদি বিয়ে করতে চায়, মা বাপই বলবে, তোর নাক টিপ দিলে এখনো দুধ বের হইতে তো না, ভালো তোর বিয়ে করতে কইছে কেন? আর তারা 17-18 বছর বয়সে নেতৃত্ব দিয়েছে। শুধু তাই না, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশে রাজা দাহিরের বিরুদ্ধে সুদূর আরব থেকে এই 17 বছরের মুহাম্মদ বিন কাসিম এই উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে। সুবহান! মাত্র 17 বছরের একটা যুবক। স্বাভাবিক যৌবনকালে মানুষের কিছু চাহিদা থাকে, তামান্না থাকে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো। সবাই অবাক যে বাদশার হাতে বন্দী, বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। উপস্থিত মানুষেরা চিন্তা করছে হয়তো বাদশাহ তাদের ব্যাপারে আদেশ করবে, যাও এদের সবাইকে শিরচ্ছেদ করে দাও। কত বড় সাহস, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কিন্তু বাদশাহ কি করলেন? বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন, বাদশার পাশে বসাইলেন। বাদশার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়। বড় বড় রাষ্ট্রপ্রধান বাদশার পাশে যদি একদিন বসতে পারে নিজেকে ধন্য মনে করে, কিন্তু বাদশাহ তার হাতে বন্দী, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ওই লোকটাকে মহব্বতের সাথে ডেকে নিয়া বাদশাহ তার নিজের পাশে বসাইলেন। কারণটা কি? সবার তীক্ষ্ণ নজর এখন এইদিকে। বাদশাহ করে কি? বাদশাহ কি পাগল হয়ে গেল নাকি? বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের কাছে মুখটা নিয়ে বলে, আব্দুল্লাহ, আমাকে চেনো? আমি কে? আমি হলাম বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, অথচ তুমি আমার পাশে বন্দী। আমার পাশে বসার জন্য কত মানুষ পাগল, কিন্তু আমি তোমাকে আমার পাশে কেন বসাইলাম জানো? ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকানোর পর, তোমার সাথে কথা বলার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই যে তুমি মুক্তি পেয়ে যাও, কিন্তু কিছু শর্ত আছে। তুমি একা মুক্তি পাবা না, তোমার সাথে যতজনরে আটক করা হয়েছে সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ও আব্দুল্লাহ, 1 নাম্বার বিষয়, আব্দুল্লাহ শোনো, আমি তো একজন খ্রিস্ট ধর্ম, আমি একজন খ্রিস্টান, আমি খ্রিস্ট ধর্মের অনুসারী। সুতরাং আমি চাই অবশ্যই আমার সাথে যার ভালোবাসার সম্পর্ক থাকবে সেও খ্রিস্টান হবে। এজন্য আমার পক্ষ থেকে তোমার কাছে প্রথম প্রস্তাব, আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে যেই জিনিসগুলা দিব, 1 নাম্বার, আমি তোমাকে সর্বোচ্চ ভালোবাসবো, ঈমান বাদ দিয়া খ্রিস্টান হবা। 2 নাম্বার, শুধু ভালোবাসবো তা নয়, ও আব্দুল্লাহ, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব, সাথে সাথে আমার জেলখানায় যত মুসলমান বন্দী আছে সব মুসলমান বন্দীদেরকে আমি মুক্তি দিয়ে দিব।
আরো অফার আছে, ভালোবাসবো, তোমারে মুক্তি দিব, সব মুসলমান কয়েদিদের মুক্তি দিব। 3 নাম্বার, তুমি যুবক মানুষ, তোমার তো যৌবনের কিছু কামনা আছে। ও আবদুল্লাহ, আমার একটা মাত্র কন্যা, অতি সুন্দরী ষোড়শী যুবতী, ওই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। শুধু তাই না, বিবাহের দিন আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখিত দিয়ে দিব। শুধু তাই না, আমার মৃত্যুর পরে তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। গোটা রোম সাম্রাজ্যের বাদশা তুমি হবা। উপমহাদেশ কত বড়, ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে যত বড়, তার চাইতে বেশ কয়েক গুণ বড় ছিল শুধু রোম সাম্রাজ্যের এরিয়া। সুবহানাল্লাহ, এত বড় প্রস্তাব, আমাদের কাছে তো এত বড় দরকার নেই। 1 কাপ চা পান কেউ খাওয়ায়, তাই ইমান বেচার লেগে কতজন রেডি, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা প্রস্তাব দিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরে কম্পন উঠে গেছে রাগে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে ক্ষোভে বসার থেকে ওইটা দাঁড়ায় গেছে। বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে উচ্চ আওয়াজে বলতেছে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করে দিব না। একটা জিনিস চিন্তা করেন, রোম সাম্রাজ্যের অধিপতি, তার আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষের জীবন চলে যায়। বাদশার সামনে এত বড় ধমক, দরবারের সব হতবাক হয়ে গেছে। কি হলো এটা? কারণ ওই চোখগুলা কোনোদিন এই দৃশ্য দেখে নাই যে রোম সাম্রাজ্যের অধিপতির সামনে চোখ রাঙিয়ে কোনো মানুষ ধমকের সাথে কথা বলতে পারে। এ দৃশ্য রোমের মানুষ কোনোদিন দেখে নাই। কেমন মানুষ, বাদশার হাতে বন্দী, বাদশাহ কত বড় অফার দিল, আর বাদশারে ধুমকি দিয়ে চুপ বানায় দিছে। এক ধমকে বাদশাহ হতবাক, সাথে সাথে রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেল। ভেতরে গিয়া ডাক দিয়েছে, এই সেনাপতি, ওরে জেলখানার মধ্যে আটকায় রাখ। কত বড় সাহস, আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিল, আমাকে হুমকি দামকি, আমি এর শেষটা দেখেই ছাড়বো। কি করব বাদশা নামদার? জেলখানার পাহারাদারকে বলা হলো, শোনো, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি, খাবারও দিবি না, পানিও দিবি না। জেলখানা আটকায় রাখ, খাবারও নাই, পানিও নাই। অপর দিক দিয়ে ডাক্তার, তার শাহী ডাক্তার যে, তাকে বইলা রাখছে, ডাক্তার প্রতিদিন খোঁজ খবর রাখবি, যখন দেখবি খাবারের অভাবে মারা যাওয়ার মতো অবস্থা, আমার কাছে আইসা খবরটা জানাবি। 1 সপ্তাহ পার হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারও নাই, পানিও নাই, এতটা দুর্বল, জেলের মধ্যে শুয়ে আছে বোঝা যায় না যুবক আব্দুল্লাহ বেঁচে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। অবস্থা এত দুর্বল, আমরা 2 বেলা না খাইলে 3য় বেলা শুয়ে পড়ি, কায় দইয়া শেষ, ঠিক না? রোজার দিন সেহরির সময়, আমরা তো সেহরির সময় হলো যত লোড হয়, এখান থেকে চিটাগাং থেকে ট্রাক গুলা যায় না, এই বড় বড় কন্টেনার যায়, যেগুলা 6 চাকার ট্রাক, ওই যে ছোট কন্টেনার লাগানো থাকে। একদিন এক প্রয়োজনে বিপদে পড়ে আমি ট্রাকে উঠছি, ওইগুলাই সর্বোচ্চ 10 টন নেওয়ার নিয়ম। এখন আমি ওর ট্রাকে উঠে এক জায়গা থেকে অল্প একটু রাস্তা যাব, জিজ্ঞাসা করতে করতে লোকের বাড়ি কই, ড্রাইভারের বাড়ি আমাদের এলাকায়, ফ্রি হয়ে গেছি। কথায় কথায় জিজ্ঞাসা করতেছি, ভাই 6 চাকার ট্রাক কন্টেনার লাগানো, এটা কত লোড দিছেন? হুজুর আজকে বেশি দেই নাই। কত দিছেন? 28 টন দিছি মাত্র। আমি কই বলেন কি, আপনার ট্রাকের পারমিশন হলো 10 টন, আপনি কোন মাত্র 28 টন? এই হলো অবস্থা। আমরা ওই সেহরির সময় ওরকম লোড দেই, যত যায়, যতক্ষণ না গলা দিয়ে আবার বাইরে হয়ে আসে। সারাদিন তো খেতে পারুম না, এই চিন্তা করে এই লোড টোড দিয়াও আসরের নামাজের পরে দেখবেন কিছু মুসল্লি, জোহরের পরে কিছু মুসল্লি
আসরের পরে কিছু মুসল্লি মসজিদের মধ্যে শোয় আর খালি এরকম গড়াগড়ি করে, কোন সময় যে সূর্যটা ডুববে আর ইফতারির টাইম হবে ওই সময়টা যাইতেই চায় না। তাহলে চিন্তা করেন, মাত্র ৮-১০ ঘন্টার ব্যবধানে ক্ষুধায় আমরা কাতর হয়ে যাই। ইফতারির সময় যখন ইফতার সামনে আছে সব বাদ, মনে হয় যে পানি আর শরবত ওইটা আমি ৫ লিটার একা খাবো, ঠিক না? এক সপ্তাহ খাবার নাই, পানিও নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, বাদশার ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়া নার্ভ পরীক্ষা করতেছে, দেখে যে না, জীবন প্রদীপ নিবু নিবু ভাব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধায় এতটা দুর্বল, মুখ দিয়ে নড়াচড়া করে কিন্তু কথার শব্দটা জবান দিয়ে বের হয় না। বাদশার ডাক্তার চলে গেল বাদশার কাছে, গিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু শেষ পর্যায়ে, এখন যদি খানা পানি না দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা কিন্তু দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে। বাদশা বলে, যাও, ওর জন্য খাবার এবং পানি নিয়ে যাও, কিন্তু খাবার হিসাবে নিবা শুয়োরের গোশত আর পানি হিসাবে নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? জীবন যখন সংকটে পড়ে যায়, খাবার নাই, পানিও নাই, কোরআনুল কারীমে আল্লাহ জানায়া দিয়েছেন, ওই মুহূর্তে যখন কোথাও কোনো হালাল খাবার নাই কিন্তু জীবন সংকটাপন্ন অবস্থায়, জীবন বাঁচানোর তাগিদে যতটুকু হারাম গ্রহণ করার প্রয়োজন অতটুকু কেউ যদি হারাম খাবার খায় এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা লাগবে না। ওই সময় জীবন বাঁচানোর জন্য ওইটুকু পরিমাণ হারাম খাওয়া কোন দোষের কোনো কিছু না, আল্লাহর অনুমোদন আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা না খাইলে মরবে, এমন অবস্থায় তার জন্য শুয়োরের গোশত আর মদ মেশানো পানি জায়েজ হবে না? নিঃসন্দেহে জায়েজ। ও মাসালা উনি আমাকে চাইতে ভালো জানে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে প্লেটে সাজায় নিয়ে যাওয়া হলো খাবার এবং পানি। বাদশা বলে, খাবার আগে ওরে জানায়া দিবা যে তোমার জন্য যেই খাবার আনা হলো এটা কিন্তু শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। মনে রাখবেন, যখন কেউ ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত, ওই প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার নিয়ে যাওয়া হয় ওই খাবারটা দেখার পর তার ক্ষুধার তীব্রতা আরো বেশি বেড়ে যায়, তখন ক্ষুধার চাপ আরো বাড়ে। তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি নিয়ে যাওয়া হয় সে পিপাসিত ব্যক্তি দৌড়াইয়া কেমনে পানি পান করবে এই চিন্তা করে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দেওয়া হলো, খাবার রেডি করা হয়েছে। এই মুহূর্তে বাদশার আদেশে বলা হলো, আব্দুল্লাহ তুমি যদি খানা পানি না খাও তবে কিন্তু মারা যাইতে পারো, তবে শুনে নাও, বাদশা তোমার জন্য যেই খাবার দিয়েছে এই খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানকে দুর্বল বানানোর চেষ্টা, প্রথম চেষ্টা হয়েছে লোভ দিয়ে, সম্পদের লোভ, নারীর লোভ, রাজত্বের লোভ, লোভ দিয়া কাজ হয় নাই, এবার হলো কষ্ট দেওয়া শুরু হয়েছে। আবার হারাম খাবারের একটা প্রভাব আছে, যারা হারাম খায় তাদের ঈমানি নূর নষ্ট হয়, আমলের মজা চলে যায়। বাদশাহ তাওরাতের আলেম ছিল, সে খুব ভালো মতো জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন খাবার দেওয়া হলো বলা হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। মনে রাখবেন, দেহের বল একরকম, ঈমানের বল কিন্তু আর এক রকম। দেহের শক্তি একরকম, ঈমানের শক্তি কিন্তু আর এক রকম। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন হারা দেওয়া হলো, দুর্বল আব্দুল্লাহ ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলে, ডাক্তার এ খাবার আমার সামনে থেকে সরায় ফেল। আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে, তবু আব্দুল্লাহ হারাম খাবার ঠোঁটে লাগাবে না। সাথে সাথে বাদশার কাছে চলে গেল ডাক্তার, বলে, বাদশাহ কাজ হলো না, কি করা যায়? বাদশাহ সব সিস্টেম প্রয়োগ করে এবার কঠোরতা অবলম্বন করলো। বলল, পরের দিন সকালে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করবেন। বাদশাহ দরবারের মধ্যে বসলেন। সকালবেলা আদেশ করা হলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। যুবক আব্দুল্লাহ, সুঠাম দেহি আব্দুল্লাহ
8 দিন খানাও নাই, পানিও নাই, এতটা দুর্বল, নিজে হেঁটে আসতে পারে না। 2 জনের কাঁধে ভর দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে আসলো। আর একদিক দিয়া বাদশাহ আদেশ করেছে যে এইখানে বড় পাতিলের মধ্যে তেল গরম কর। ফুটন্ত তেল, গরম তেল টকবক করতেছে। এক পাশে ফুটন্ত তেলের বড় ডেক, আর এক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা 2 জনের কাঁধে ভর করে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশাহ বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা যদি তুমি মেনে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওই যে প্রথম যেই জিনিসগুলা দিতে চাইছি সবগুলা তোমাকে দেওয়া হবে, শুধুমাত্র ঈমান ছাড়ো, খ্রিস্টান হও। দুর্বল আব্দুল্লাহ, ওই 2 জনের কাঁধে ভর করা এতটা দুর্বল। ওই সময় বলে, বাদশাহ, আব্দুল্লাহ জীবন দিবে তবু ঈমান দিবে না। সারা দুনিয়ার মুফতি একমত, প্রত্যেকটা সাহাবী, সারা পৃথিবীর সব মুফতিরে এক পাল্লায় দিলে যা হবে, একজন সাহাবী তারে যদি আর এক পাল্লায় দেওয়া হয় অগণিত গুণ বেশি মর্যাদাবান হবে একজন সাহাবী। ঠিক কিনা বলে? কম্পেয়ার করার সুযোগ নাই, তুলনা করার সুযোগ নাই। উনি জানে যে বিপদের সময় জান বাঁচানোর তাগিদে ঈমানকে মৌখিকভাবে গোপন করা যায়, ওনার জানা আছে না? কিন্তু ঈমানের পাওয়ার এত, জীবন দিবে তবু ঈমান দিবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বলছে, বাদশার ইমেজে আরো আঘাত লেগে গেছে। দেখ কত বড় সাহস। এবার বলে, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার কি হবে? তুমি যদি আমার শর্ত না মেনে নাও, তাহলে কিন্তু ওই ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ফালায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আর একটু ভয় দেখানোর জন্য বাদশাহ আদেশ করলো, এই যা জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আন। একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ দিল, দে ওকে তেলের মধ্যে ফালায়া দে, ফুটন্ত তেল। যুবক মানুষ, ওকে যখন ফালায়া দিল, মুহূর্তের ভিতরে উত্তপ্ত তেলের মধ্যে মাংস থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ, দেখছো এমন পরিণতি তোমারও হবে, এখনো সুযোগ আছে, কথা মেনে নাও। আব্দুল্লাহ ওই অবস্থার পরেও বলে, বাদশাহ, আব্দুল্লাহ জীবন দিয়ে দিবে তবু ঈমান দিবে না। বাদশাহ চূড়ান্ত পর্যায়ের রাগান্বিত হয়ে গেছে। বাদশাহ এবার বলে, যা ওরেও তেলের মধ্যে ফালায়া দেখ। এইবার জল্লাদ 2 জন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কান্না করা শুরু করে দিয়েছে। ওরা তো মনে করতেছে মনে হয় ভয়ে কান্না করে। একজন আইসা বাদশার কাছে বলে, বাদশাহ নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে তো এখন পর্যন্ত পানি দেখি নাই, কিন্তু আপনি তাকে তেলে ফালায়া দেওয়ার আদেশ করার পর তার চোখের মধ্যে পানি দেখা যায়। হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফার মা বাবার কথা মনে পড়তেছে, পরিবার পরিজনের কথা মনে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হয়তো নিজের জীবনের জন্য মায়া লাগতেছে, এই জন্য মনে হয় ভয়ে কান্না করে। এইবার একটু বইলা দেখেন, শুনতে পারে। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, কান্না করো কেন? জীবনের জন্য মায়া হয়, পরিবারের জন্য মায়া লাগে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার প্রশ্নের জবাবে বলে, না বাদশাহ, না না, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি তো চিন্তা করতেছি এইটা, যে আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন, ঈমানের জন্য, আল্লাহর জন্য আমি আমার এই জীবনটাকে একবার মাত্র উৎসর্গ করতে পারবো। কিন্তু আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর ঈমানের জন্য আমি আমার শত জীবনকে শতবার কুরবানি করে দিব। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ শত জীবন দেন, ঈমানের জন্য শত জীবনকে শতবার কুরবান করব। ঠিক তার উল্টা আমরা চিন্তা করি এক জীবনের জন্য ঈমান রে শতবার বেচবো। ঠিক কিনা বলেন? কেন এই কাজ? কারণ হলো আমরা ঈমানের দাম বুঝতে পারি নাই।
সাহাবারা ঈমানের দাম বুঝতে পেরেছে বিদায় সারা দুনিয়া তাদের পায়ের কাছে ছিল, লাথি মেরে দিয়েছে কিন্তু ঈমানকে ছাড়ে নাই। সেজন্য আমরা আল্লাহ তাআলার রহমত ঈমানের মতো দৌলত পেয়েছি। দুনিয়ার সব কিছু ত্যাগ করার প্রস্তুত থাকবো, কিন্তু ঈমান ছাড়বো না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার মেহমান হওয়ার 1 নাম্বার শর্ত হলো এই দামি সম্পদ ঈমান। 2 নাম্বার শর্ত আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ। মনে রাখতে হবে সব আমল কিন্তু আমলে সালেহ না। আমরা যারা নামাজ পড়ি সব নামাজ আমল, কিন্তু সব নামাজ আমলে সালেহ না। আমলে সালেহ হলো ওই আমল যেই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার তথা কবুল হওয়ার যোগ্যতা রাখে। সেজন্য আমাদের আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করতে হবে। আমলে সালেহ হওয়ার জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এটা আমল, কিন্তু এই আমলটা যদি আমলে সালেহ হতে হয় 4টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। আর মনে রাখতে হবে যদি আমলটারে আমলে সালেহ বানানো যায়, ওই আমল দিয়ে শুধু পরকালে কাজ হবে তা না, ওই আমল দিয়ে দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে কামনা করা যায়। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত ইখলাসের সাথে যেই আমলগুলা করি, কোন আমলটা ইখলাসের সাথে এটা দুনিয়ার কেউ জানবে না। আমি কিন্তু জানি যে কোন আমলটা আমি আল্লাহর জন্য করছি, ঠিক কিনা বলেন? এ ওয়াজ করতেছি কার জন্য এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। ওয়াজ শুনতেছি কার জন্য কেউ জানে না, আল্লাহ জানে। সাদকা করতেছি কিসের জন্য? দুনিয়ার তো মানুষ বলতেছে দানশীল, কিন্তু আমি যে কি জন্য করতেছি আমি জানি, আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, মানুষ যদি এই দোয়ার সময় এমন আমলের ওসিলা দেয় যেই আমলটা আল্লাহর জন্য সে করেছে, ছোট্ট থেকে ছোট্ট আমল হোক, এই ওসিলা দিয়ে যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। সুবহান। আলোচনায় মনে পড়ে গেল, ঘটনাটা সামনে আসলো তাই বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের 3 জন যুবকের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। নবীজি বলেন একবার 3 জন যুবক একসাথে পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরতে বের হলো। এর পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে, হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। 3 জন দেখলো বৃষ্টি আসতেছে, ঝড় আসতেছে, কোথায় লুকাবে? দেখলো পাহাড়ের পাদদেশেই পাশে একটা বড় গর্ত। 3 বন্ধু মিলে চিন্তা করলো গর্তের মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি, ঝড় বৃষ্টি শেষ হলে যারা যারা আবার বাড়িতে চলে যাব। এই চিন্তা করে 3 বন্ধু গর্তের মধ্যে বসে অপেক্ষমান। হঠাৎ করে বিশাল বড় একটা পাথর ওই তারা যেই গর্তের মধ্যে অবস্থান করে সেই গর্তের মুখের উপরে এসে পড়ল। গর্তের গুহার মুখটা বন্ধ হয়ে গেল, ভিতরে কবরের মতো অন্ধকার। 3 বন্ধু ভীত হয়ে গেল, বহু চেষ্টা করে, ধাক্কাধাক্কি করে, যতই চেষ্টা করে কাজ হয় না। 1 চুল পরিমাণ পাথরটাকে তারা নড়াতে পারে না। ওইখান থেকে কার কানে তাদের আর্তনাদের আওয়াজ যাবে? দুনিয়ার কেউ জানবে না কোথায় তারা গেছে, কেমনে তারা মরলো, তাদের লাশটা কোথায়, দুনিয়ার আত্মীয় স্বজন কেউ জানতে পারবে না, ঠিক কিনা বলেন? তাদের আর্তনাদ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না, কিন্তু একজনের কানে পৌঁছায়। তিনি কে? 3 জনে মিলে হতাশ, সর্বশেষ আলোচনা করতেছে কি করা যায়। একজন বলে শোনো, এই বিপদ থেকে আমাদের দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না, একজন পারে, আল্লাহ। আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু শোনো প্রত্যেকেই তার জীবনের এমন একটা কাজকে ওসিলা দিয়ে দোয়া করবা যেই কাজটা সে শুধুমাত্র আল্লাহর জন্য করেছো। এই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সর্বপ্রথম যুবক দোয়া শুরু করলো, বলে আল্লাহ, আমি একজন যুবক মানুষ, আমার একজন সুন্দর চাচাতো বোন ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, কাছে পাইতে চাইতাম, অনেক কিছু মন চাইতো, কিন্তু আমি কখনো সুযোগ পাই নাই।
আমার চাচাতো বোনটা খুব সমস্যার মধ্যে ছিল, অভাবগ্রস্ত ছিল। একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে আমার কাছে কিছু টাকা ধার চাইল। তার এই চাওয়াটাকে আমি একটা সুযোগ মনে করলাম। আমি তাকে বললাম, শোনো, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করতে পারি, শর্ত আছে। শর্ত হলো গোপনে আমার সাথে মিলিত হতে হবে, জিনা করতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য দেখবেন সমাজের অনেক মানুষ আসলে সে কিন্তু অপরাধী ছিল না, খারাপ ছিল না, খারাপ বংশের লোক ছিল না, কিন্তু অভাবের তাড়নায় একটা সময় অসৎ পথের পথিক সে হয়ে যায়। এজন্য আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিছে, ভালো, অভাব দেয় নাই, আমরা আমাদের প্রতিবেশী যদি কেউ অভাবের কারণে সে যদি খারাপ পথে চলে যায়, গুনার পথে চলে যায়, এ কথা যদি আমরা মনে করি ও পাপ করছে, ও কবরে যাবে, আমাদের কি? কিন্তু না, আমি সচ্ছল, অভাবের কারণে আমার অসচ্ছল প্রতিবেশী পাপে লিপ্ত হলো, কিয়ামতের দিন তার সাথে আমাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা কি পারি? আমরা পারি আমাদের প্রতিবেশী একজন অভাবে পড়া অনেক খারাপ কাজ করতেছে, আমরা 10 জন মিলে গল্প করি আর সমালোচনা করি, দেখ কত খারাপ, পাপিষ্ঠ লোক, জাহান্নামের কীট, এইগুলো আমরা বলতে পারি। কিন্তু 10 জন মিলে এই কাজটা পারি না, যে দেখ আমাদের প্রতিবেশী গুনায় লিপ্ত হচ্ছে, ওর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কাজ কর, আমরা 10 জনে মিলে 5,000 টাকা করে দেই, 50,000, এই টাকা দিয়ে ওরে একটা ইজি বাইক কিনে দেই, রিক্সা কিনে দেই, চালাইয়া খাক, গুনার থেকে বাঁচবে, আমরাও কিয়ামতের দিন ওর কারণে বাঁচবো। ঠিক কিনা বলেন? আমরা এটা কিন্তু পারি না। আমরা কি পারি? আমরা শুধু পারি ওর সমালোচনা করতে আর গীবত করতে। কিয়ামতে আল্লাহ আমাদের সাইজ করে দিবে। সেজন্য ওই মেয়েটা অভাবের তাড়নায় চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যুবক বলে, আল্লাহ, নির্ধারিত দিন আমি উপস্থিত হয়ে গেলাম আমার চাচাতো বোনের বাসায়। একেবারে 2 জন, দরজা আটকানো, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, কেউ বাধা দেওয়ার নাই। আমি যখন আমার চাচাতো বোনের একেবারে নিকটে পৌঁছে গেলাম, আমার চাচাতো বোন হঠাৎ করে বলে, ভাই তুমি আল্লাহকে ভয় করো। আমার চাচাতো বোনের এই কথা আমার কান দিয়ে আমার হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। আয় আল্লাহ, আমি ওইখান থেকে ফিরে আসলাম যেখান থেকে ফিরে আসার মতো অবস্থা কারো থাকে না। আয় আল্লাহ, ওই পাপ থেকে ফিরে আসাটা, এটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়, আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। নবীজি আমার বলেন, দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা পাথরটারে একটু সরায়া দিলেন, এখন একটু আলো আসে, বাতাস আসে, কিন্তু বাহির হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার দ্বিতীয় জন বলে, আল্লাহ, আমি দুনিয়াতে রাখাল ছিলাম, আমার এক পাল ছাগল ছিল, ছাগলগুলা দুধ দিত। আমি প্রতিদিন সকাল বেলায় ছাগলের পাল নিয়ে বাড়ির থেকে বের হতাম, সন্ধ্যায় বাড়িতে ফিরতাম। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর সর্বপ্রথম আমি আমার ছাগলের দুধ তুলাকে দহন করে আমার বৃদ্ধ মা বাবাকে পান করাইতাম। আমি কখনো আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো পছন্দ করতাম না। আয় আল্লাহ, একদিন প্রয়োজনে আমি বাড়ির থেকে অনেক দূরে চলে গেলাম, ফিরতে আমার গভীর রাত হয়ে গেল। আয় আল্লাহ, বাড়িতে ফেরার পর আমি যখন আমার বকরির দুধ দহন করলাম, আমি দুধের পাত্র নিয়ে আমার মা বাবার রুমে গেলাম, যা দেখি আমার মা বাবা রাতের বেলা, বুড়া মানুষ, ঘুমায় গেছে। অপর দিক দিয়ে আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে। আয় আল্লাহ, আমি আমার মা বাবার ঘুম ভাঙানো ভালো মনে করলাম না, আবার আমার মা বাবার আগে আমার স্ত্রী সন্তানকে দুধ পান করানো ভালো মনে করলাম না। আমি অপেক্ষা করতে থাকলাম। আমার মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তাদের 2 জনকে দুধ পান করানোর পর
আমি এরপরে আমার ক্ষুধার্ত সন্তান স্ত্রীকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ, আমার মা বাবার সাথে এই আচরণটা শুধুমাত্র যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। মধ্যে দিয়ে একটা কথা বইলা দেই, চিন্তা করেন এতটুকু খেদমত মা বাবার দোয়া কবুল হওয়ার ওসিলা হিসাবে কাজ হয়ে গেছে। সেজন্য যারা মা বাবার খেদমত করে তারা বড় কপালওয়ালা, ভাগ্যবান। আর যারা চিন্তা করে মায়ের ওষুধ কিনতে গিয়ে, বাবার ওষুধ কিনতে গিয়ে বাবার প্রয়োজন, মায়ের প্রয়োজন মেটাতে গিয়ে আমার অর্থ ব্যয় হবে, এই চিন্তা করে যারা মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের প্রয়োজন মিটায় না, আল্লাহর কসম এই অপরাধের শাস্তি মরার পরে নয়, দুনিয়ায় থাকতেই শুরু হয়ে যায়। আল্লাহর নবীর একটা হাদিস, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ব্যাপারে বিলম্ব করেন, কিন্তু কয়েকটা পাপের কথা উল্লেখ আছে। এর মধ্যে একটা হলো, কেউ যদি মা বাবার সাথে অসদাচরণ করে, এই শাস্তি দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে দেওয়া শুরু করে। সেজন্য মা বাবার খেদমত করা যাবে না, করতে হবে। এই ওসিলা দিয়া দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেন পাথরটা আর একটু সরে গেল, আলো বাতাস ঢুকা শুরু হয়েছে ভালো মতো, কিন্তু বাহির হওয়ার জায়গা হয় নাই। এইবার তৃতীয় জন দোয়া করে, বলে আল্লাহ, আমি একদিন কাজ করার জন্য একটা লোকরে কামলা হিসাবে নিয়েছি, দিনমজুর হিসাবে নিয়েছি। সারাদিন আমার কাজ করার পর সন্ধ্যার সময় আমার মজুরি না নিয়ে চলে গেল। অনেক দিন যাবৎ সে আসে না, তার মজুরির টাকাটা আমার কাছে রয়ে গেছে, কি করব? একদিন চিন্তা করলাম তার এই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনি। আমি তার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। একটা সময় এই ছাগলের মধ্যে বরকত হইল, দিন গেল, ছাগলের সংখ্যা বাড়তে থাকলো। এখন আমার দ্বারা এই ছাগল নিয়ন্ত্রণ করা, রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে গেল। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একজন রাখাল তার ছাগলের পালের জন্য নিয়োগ দিলাম। দিন যায়, ছাগলের পাল বড় হয়, বিশাল এক পাল ছাগল হয়ে গেল। অনেক দিন পর লোকটা হঠাৎ আমার বাড়িতে এসে বলে, ভাই, তোমার একদিন কাজ করে দিয়েছিলাম, মজুরিটা নিতে মনে নাই, আমার মজুরিটা দিয়ে দাও। আমি লোকটাকে রাখাল সহ ছাগলের পাল দেখায় বললাম, যাও, এই যে রাখাল সহ ছাগলের পাল, তোমার মজুরি নিয়ে যাও। লোকটা বলে, তুমি কি আমার সাথে মজা করো নাকি? আমি তোমার কাছে পাই কয় টাকা, আর তুমি রাখাল সহ বিশাল ছাগলের পাল দেখায় দিতেছো। এইবার আমি বললাম, ভাই শোনো, তোমার ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, ছাগল বেশি হওয়ায় কিছু ছাগল বিক্রয় করে রাখাল নিয়োগ দিয়েছি। এই যে রাখাল এবং ছাগলের পাল, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ওই লোকটা বলে, আল্লাহ, ওই লোকটা ছাগলের পাল রাখাল সহ নিয়ে গেল, আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই। হায় আল্লাহ, ছাগল না দেওয়ার কারণে আমি তার প্রতি ন্যূনতম কোনো নাখোশ হই নাই, রাগ হই নাই। হায় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আরো সরে গেল, বের হওয়ার মতো জায়গা হয়ে গেল, বের হয়ে যার যার গন্তব্যে সে ফিরে গেল। কথাটা বলার উদ্দেশ্য, হাদিসের ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, নেক কাজ, সাদাকা, গুনার কাছ থেকে ফিরে আসা, এটা মনে হয় শুধু পরকালে কাজে লাগে। না না, এই হাদিসের প্রমাণ, আমাদের প্রত্যেকটা নেকের কাজ আমাদের দুনিয়ায় দোয়া কবুল হওয়ার ওসিলাও হতে পারে। সেজন্য আমরা আমলকে আমলে সালেহ বানাবো। আমল যদি আমলে সালেহ হয়, অল্প হইলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমলকে আমলে সালেহ হিসাবে পরিণত করার জন্য কয়টা জিনিস দরকার? জোরে বলেন, চারটা। কয়টা? এক নাম্বার যেটা দরকার, সেটার নাম হলো ইখলাস। তথা আমি যেই আমলটা করব, ছোট হোক আর বড় হোক, আমার উদ্দেশ্য থাকবে
দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমার এই কাজটা আমি করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এইবার দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল রিজিক। হারাম খোরের ইবাদত আল্লাহ কবুল করবে না। শুধু তাই না, যাদের শরীর হারাম সম্পদ হারাম খাবার দিয়ে গঠিত, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না, এটা নবীজির কথা, সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। সেজন্য খাবার হারাম হয় দুই কারণে। কয় কারণে? খেয়াল দিয়ে শুনেন, ইম্পর্টেন্ট কথা এই সব, আমরা বুঝি না অনেক সময়। হারাম হয় দুই কারণে। একটা হলো সৃষ্টিগত হারাম। সৃষ্টিগত হারাম মানে শুয়ারের গোশত, মদ, কুকুরের গোশত, এগুলা হারাম সৃষ্টিগতভাবে, এগুলা কোনোদিন হালাল হবে না। আর কিছু জিনিস হলো কারণে হারাম, যেমন গরুর গোশত হালাল, উট হালাল, দুম্বা হালাল, ছাগল হালাল। এখন কেউ যদি এই উট, গরু, দুম্বা আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নামকে ছেড়ে দিয়ে, ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নিয়ে জবাই দেয়, নিঃসন্দেহে ওই গরুর গোশত হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। তাহলে বোঝা গেল একটা সৃষ্টিগত হারাম, আর একটা হালাল তবে কারণে হারাম হয়। এখন আসেন, আমাদের সমাজে আমরাও অনেক সময় সম্পদ দিয়ে, টাকা দিয়ে, কেউ হারাম টাকা দিয়ে হালালটা কিনে। এখন কেউ যদি হালালটা হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনে, গরুর গোশত কিনে, ওই গরু ইমাম সাহেব আল্লাহর নামে জবাই দিয়েছেন, কোনো অসুবিধা নেই, হালাল গোশত। কিন্তু লোকটা এই হালাল গোশতটা কিনলো ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, পকেট মারের টাকা দিয়া। নিঃসন্দেহে বুজুর্গানে দিন বলেন, শুয়ারের গোশত যেমন হারাম, হারাম টাকা দিয়ে হালাল খাবার কেনাটাও তেমনি হারাম। এই হালাল গরুর গোশ হারাম টাকা দিয়ে কিনে খাওয়ার কারণে যেই হুকুম, ওর শরীর জান্নাতে যাবে না, ওই শুয়ারের গোশত খাইলে সেম হুকুম। কারণ কি? কারণ সে যদিও হালালটা কিনছে, কিন্তু এটার উৎসটা হলো হারাম, মালের উৎস কি? হারাম। এজন্য এই বিষয় খেয়াল রাখতে হবে, খাবার শুধু সৃষ্টিগত হালাল হলেই হবে না, ওই হালাল খাবার কেনার জন্য হালাল টাকার বন্দোবস্ত করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে কি হবে? ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজক। হালাল রিজিক অন্বেষণের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল উভয় গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল জুমুআ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়ায় পড়ো। মুফাসসিরিনে কেরামের মধ্যে কোন কোন মুফাসসির বলেন, এখানে সালাত দ্বারা ফজরের সালাত তথা ফজরের নামাজ উদ্দেশ্য। ফজরের নামাজ শেষ কইরা ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়বা। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো আর আমি আল্লাহর অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। আর আল্লাহর অনুগ্রহ থাকে হালাল রিজিকের মধ্যে। কিসের মধ্যে? হালাল রিজিকের মধ্যে। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন রিকশাওয়ালা সকালবেলায় ফজরের নামাজ পড়া রিকশা নিয়ে বাহির হইছে, পকেটে আছে 50 টাকা। ও যখন দুপুর বেলায় জোহরের নামাজের সময় বাসায় ফিরছে, ওর পকেটের মধ্যে 1500 টাকা, তাই না? এই 1500 টাকা কি একসাথে আল্লাহ এক জায়গায় রেখে দিয়েছে নাকি? আল্লাহ কি বলছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহ সমূহ তালাশ করো। রিকশাওয়ালা প্যাডেল ঘুরাইছে, একজনের পকেটে আল্লাহ ওর জন্য হালাল 10 টাকা রাখছে, একজনের পকেটে ওই রিকশাওয়ালার জন্য আল্লাহ হালাল 50 টাকা রাখছে।
ওই 50 জনের পকেট গুছাইয়া দুপুর বেলায় পকেটের মধ্যে 1,500 টাকা নিয়ে বাড়িতে ফিরছে। সুবহানাল্লাহ। এই যে টাকাটা, এটাও এই লোকের জন্য নিঃসন্দেহে হালাল। ওই টাকার মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, সেজন্য 50 জনের পকেটে আল্লাহ ছড়ায় রাখছে। ওই 50 জন রিকশায় উঠছে, আর ওর রিজিক ওই মানুষের পকেট থেকে ওর পকেটে চলে আসছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কি বলেন? নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল রিজিক অন্বেষণ করা। সেজন্য ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক। খাবারটা যেমন হালাল হতে হবে, ওই খাবার কেনার টাকাটাও অবশ্যই হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত তথা আমলে সালেহ হওয়ার তৃতীয় শর্ত হলো আমলটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। আমি আপনি নিজের মন গড়া যদি আমল করি, সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি যেভাবে আমাকে আপনাকে আমল করতে বলছে, নামাজ যেভাবে নবী পড়তে বলছে সেইভাবে পড়তে হবে, যেভাবে পর্দা করতে বলছে সেইভাবে পর্দা করতে হবে, যেভাবে আমাকে আপনাকে গোটা জিন্দেগির মধ্যে আল্লাহর নবী চলতে বলছে সেইভাবে যদি না চলি, আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা তো অনেক সময় মনে করি যে নবীজি যেটা করছে ওইটা সুন্নত। সুন্নাত বলতে আমরা কি বুঝি? সুন্নাত বলতে আমরা অনেকে বুঝি যে সুন্নাত হলো করলে সওয়াব, না করলে গুনাহ নেই। সহজে এটা বুঝি না? এই বুঝ ভুল, কোনো সন্দেহ নেই। কারণ কি? কারণ কিছু সুন্নাত আছে, নবীজির কাজ কাম এটাই সুন্নাত, কিন্তু কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ, না করলে গুনাহ। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ হলো ফরজ ইবাদত। নামাজ ফরজ করেছে আল্লাহ। কোরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, কিন্তু কোরআনুল কারীমে নামাজ কিভাবে পড়তে হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই। নামাজ কিভাবে পড়বো? নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নামাজ ফরজ করেছে, তোমরা নামাজ কিভাবে পড়বা? আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমরা যেই নামাজ পড়ি সেটা নবীর দেখানো নামাজ পড়ি। বলতে পারেন হুজুর, নবীর তো জিবরাইল আলাইহিস সালাম দেখায়া দিছে। সে কথা বাদ, কিন্তু আমরা জিবরাইলের অনুসরণ করি না, অনুসরণ করি নবীর। এজন্য নামাজের মধ্যে রুকু করা ফরজ। এই রুকুর কথা আল্লাহ বলছে, কিন্তু শিখায়া দিয়েছেন নবী। ঠিক কিনা বলেন? এই রুকু যেমন ফরজ তেমন সুন্নাত। এই সুন্নতটা হলো ফরজ সুন্নাত। সেজন্য কিছু সুন্নাত আছে ফরজ, আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন সারা দুনিয়ার মুহাক্কিক মুফতিয়ানে কেরাম একমত, যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয়, যাদের হয় না তাদের ভিন্ন, কিন্তু যাদের হয় করতে দেয় না তাদের ব্যাপারে বলতেছি। সারা দুনিয়ার মুফতিয়ানে কেরাম বলেন, দাড়ি কমপক্ষে যার এক মুষ্টির বেশি লম্বা হয় কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে। দাড়ি রাখা সুন্নাত, এক মুষ্টির বেশি রাখতে হবে। যদি কেউ না রাখে এই সুন্নাত, যদি মনে করে যে রাখলে সওয়াব না রাখলে গুনাহ নাই, তা হবে না। বরং দাড়ি রাখা এমন সুন্নাত, ওয়াজিব সুন্নাত, এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে, নাইলে ওয়াজিব তরকের গুনাহ সব সময় হবে। আল্লাহ যাদের নাই তাদের রাখার তৌফিক দিক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসলে মুসলমান যারা, মুমিন যারা, কার মনের মধ্যে ঈমান আছে, অন্তরে ঈমান আছে, বোঝা যায় তখন যখন সে কোনো নেকের কাজ করতে পারে না, কিন্তু নেকের কাজের ব্যাপারে তার কি লাগে? আফসোস লাগে, হায় রে আমি যদি করতে পারতাম। এজন্য অনেক সময় যারা দাড়ি রাখে না, অনেকে তাদেরকে আমরা তিরস্কার করি। খবরদার, আমরা তাদের বলবো, ভাই তুমি দাড়িটা রাখো, আল্লাহ তোমার আরো বরকত দিবে। অনেকে দুনিয়ার পেরেশানিতে, চিন্তায়, পরিস্থিতির শিকার হয়ে দাড়ি রাখতে পারে না। আমরা তাদের অনুগ্রহ করব, কখনো তাদেরকে কথার দ্বারা ছোট করব না। কথা বোঝা গেছে? এরপরে আসেন, কিছু সুন্নাত আছে আমল করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাত আছে এমন যেটা দুনিয়ার কাজের সাথে লাগা দিলে ওই দুনিয়ার কাজটাও আল্লাহর দরবারে আমল বলে গৃহীত হয়ে যায়। যেমন বাথরুমে যাওয়া, ইস্তেঞ্জা করা, প্রস্রাব পায়খানা করা, এটা দৈনন্দিন সবাই করি। সবাই করি না? সব ধর্মের লোক করে, মুসলমানও করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করে।
এখন যদি কেউ এক সপ্তাহে একবারও পায়খানা না করে, তার মনে হয় সগীরা কবিরা গুনাহ হবে? হবে? যদি ডেলি 10 বার করে একটা সওয়াব হবে। বোঝা গেল এই কাজ করলেও সওয়াব নাই, বেশি করলেও সওয়াব নাই, না করলে সওয়াবও নাই, গুনাহও নাই। কিন্তু কেউ যদি এই বাথরুম করতে যাওয়ার সময় শুধু নিয়ত আর পদ্ধতিটাকে পরিবর্তন করে, ইবাদত হয়ে যাবে। মনে করেন একজন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলো, ওইটা নিয়ত করে ফজরের নামাজে যাব, ইমাম সাহেব লম্বা কেরাত পড়বে, আমি যদি অজু ইস্তেনজা না করি, প্রস্রাব পায়খানা না করি, নামাজের মধ্যে বাথরুমে চাপ দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই চিন্তা কইরা বাথরুমের দিকে রওনা হয়ে গেল। সর্বপ্রথম বাথরুমের দিকে যাওয়ার সময় মাথাটাকে সে ঢেকে নিবে, টুপি দিয়ে হোক, গামছা দিয়ে হোক, কাপড় দিয়ে হোক। কারণ মাথা ঢাকা শুধু সুন্নাত নয়, মাথা ঢাকা বিজ্ঞান সম্মত সুন্নাত। চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে যে বাথরুমে গেলে মাথা ঢাকা রাখলে অনেক উপকার, কারণ বাথরুমের মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। চুল হলো সংবেদনশীল একটা সৃষ্টি, মাথার চামড়াটাও ময়লা আকর্ষণ করে বেশি। এজন্য দেখবেন যাদের লম্বা দাড়ি আছে, দাড়িতে কোনোদিন খুশকি লাগে না। দাড়িতে খুশকি লাগে, কিন্তু মাথায় আপনি চুল যদি বড় রাখেন বা ছোট রাখেন, 2-4-10 দিন সাবান শ্যাম্পু না করে দেখেন মাথার মধ্যে ময়লা জৈম অবস্থা খারাপ হবে। আমি সকালে শ্যাম্পু করছি, এখন যদি নড়া দিই দেখবো যে ময়লা ভরা, কিন্তু দাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ নাই। কারণ কি? মাথার যেই স্ক্রিন, মাথার উপরে যেই চামড়া, এটা ব্যাকটেরিয়াকে আকর্ষণ করে। আর মাথা যখন ঢাকা থাকে, ওই ব্যাকটেরিয়া মাথার আকর্ষণ পায় না, মাথার মধ্যে আসে না। আর যদি মাথা না ঢাইকা বাথরুমে যায়, আস্তে আস্তে ব্যাকটেরিয়ার আক্রমণে ওই মাথার মধ্যে ময়লা হয়, খুশকি হয়, ঘা হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়, চুল পড়ে যায়, এরকম অনেক সমস্যা হয়। এজন্য বিজ্ঞানীরা কয়েক বছর আগে বলতেছে বাথরুমে গেলে মাথা ঢাকবেন, আর নবীজি 1500 বছর আগে বলছে মাথা ঢাইকা বাথরুমে যাবা, এটা আমার সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, বাম পা দিয়া ঢুকবে। বাথরুমে ঢোকার পরে যতটুকু কাপড় ওঠানোর দরকার ততটুকু উঠাবে। এরপরে বাথরুম হাজত শেষে টিস্যু পেপার ঢিলা যা ব্যবহার করে করবে। এরপরে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার হবে। এরপরে ডান পা দিয়ে বের হবে, বের হওয়ার পরে দোয়া পড়বে, ওযু করবে। এই যে বাথরুমে গেল, দুনিয়ার সাধারণ একটা কাজ শুধুমাত্র নিয়ত এবং সুন্নাত পদ্ধতিতে করার কারণে আমল নামায় এই বাথরুম করাটাও ইবাদত বলে যোগ হয়ে যাবে। আমল সহজ, খানার সময় সুন্নাত আছে না নাই? সুন্নাত গুলা অনুসরণ করলেই খাওয়াটা ইবাদত হয়ে যাবে। রাস্তায় চলার সুন্নাত আছে, শুধু নিয়ত করব রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছি, এটা নবীজির সুন্নাত। আল্লাহর কসম, এই হাঁটাটা ইবাদত হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা কাজ এর সাথে যদি সুন্নাত লাগায় দেওয়া হয়, ওই দুনিয়ার সাধারণ কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে আমলে সালেহ হওয়ার জন্য তৃতীয় শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। 4 নাম্বার, যেই আমল মানুষ করবে সেই আমলের মাসলাগুলা জাইনা নিতে হবে। যেমন একজন নামাজ পড়বে, নামাজের বাহিরে ভিতরে আছে 13 ফরজ, 14টা আছে ওয়াজিব। ফরজ ছুটে গেলে নামাজ বাতিল, ওয়াজিব ছুটে গেলে সৌসিজদা দিলে হবে। এখন বলেন, যেই লোকটা নামাজের ফরজ গুলা জানে না, নামাজের মধ্যে যদি তার কোনো ফরজ ছুটে যায়, তার কোনো খবর থাকবে নাকি? কত নামাজ যে ফরজ ছুটে যাইয়া বাদ হইছে ও জানেই না, ঠিক কিনা বলেন? এজন্য যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসলাগুলা জানবে। এজন্যই নবী বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা তথা শরীয়তের উপরে পরিপূর্ণ নিজে চলতে, অধীনস্থদেরকে চালাতে যতটুকু ইলম জানার দরকার, এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমানের জন্য শিক্ষা করা ফরজ। কেউ যদি না শিখে, তাহলে এই ফরজ কাজ না করলে গুনাহ হয়, সেই গুনাহ তার হইতে আছে। সে নামাজের মধ্যে মাসলা মাসাইল টের পাবে না। কি করবে কাম? এক এলাকায় একজন নতুন সভাপতি হয়েছে, মসজিদের নতুন সভাপতি হয়েছে, হেডামওয়ালা, বড় ব্যবসায়ী, টাকাওয়ালা। এখন তো আমরা চিন্তা করি যে মসজিদে ওই টাকাওয়ালা নামাজ পড়ে না পড়ুক, জুম্মার নামাজ পড়ুক আর না পড়ুক, ওর তো টাকা পয়সা আছে, ওর সভাপতি বানায় দে, মসজিদের কল্যাণ হবে। আমি মনে করি বেনামাজিকে যখন মসজিদের কমিটি বানানো হয়, ওই মসজিদের শান্তি শেষ। ইমামের অবস্থা খারাপ, মুসল্লিরও খারাপ। যাই হোক,
এখন নতুন নতুন সভাপতি হয়েছে, মসজিদে আসার পরে উনি যদি নামাজ কালাম না পড়ে, একটা প্রেস্টিজের ব্যাপার না, উনি একদিন জুম্মার নামাজের সময় নামাজ পড়তে আসছে। সূরা কোরআনে প্রথম সূরা সূরা ফাতিহা এক হিসাবে, আর এক হিসাবে সূরা বাকারা, সর্বশেষ সূরা নাস। এটা যে নামাজ নাও পড়ে সেও জানে, ঠিক না? এখন উনি আইসা নামাজে দাঁড়াইছে, কিন্তু সভাপতি সাহেব প্রথম রাকাত পায় নাই। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা নাস পড়া নামাজ শেষ করে দিল। উনি ইমামের সাথে দ্বিতীয় রাকাতে আইসা শামিল হলেন, সালাম টালাম ফিরাইয়া ইমামের নামাজ শেষ। এবার সভাপতি নামাজ থেকে দাঁড়ায় গেল, আর এক রাকাত পড়বে। এই জন্য উনি সূরা ফাতিহা পড়া চুপ করে বসে আছে, কি পড়বে উনি টেরই পাইতেছে না। মনে মনে চিন্তা করি, ইমাম সাহেব কি কাজটা করলো, কাজ বাজার পায় নাই, শেষ রাকাতে সূরা নাসটা পড়ে শেষ করে দিল। এইবার হাতটা ছাইড়া ইমাম সাহেব রে ধমক একটা দিয়া বলে, ইমাম সাহেব এইরকম ইমামতি নাকি এতকাল করছেন, শেষ রাকাতে সূরা নাসটাও পড়ে ফেললেন, আমি এখন কি পড়বো? হ্যাঁ, সহজ কথা, যেখান থেকে পারে পড়লেই নামাজ হয়ে গেল, ঠিক না? কিন্তু দেখেন এই মাসালা না জানার কারণে কি টেনশন, কি পেরেশানি, কি চিন্তা। এজন্য আমাদের জিন্দেগির আল্লাহ না করুক অনেক ইবাদত হয়তো কবুল হইতেছে না এই মাসালাগুলো না জানার কারণে। আমরা এই কাজগুলো করবো। আমাদের অনেক যুবক ভাই নামাজ পড়ে কিন্তু জানে না। কি জানে না? নামাজ এখন তো প্যান্ট, আগের আমলে তো প্যান্ট নাভির উপরেই ছিল, বেল্ট দিয়া বাইন্ধা রাখতো। এখন যদি কেউ নাভির উপরে প্যান্ট বেল্ট দিয়া পইরা ইন করে, সবাই দেখবে আর বলবে, দেখ ওই যে বলদ যায়, দেখ দেখ দেখ। আগের আমলের লোক সতর ডাইকা প্যান্ট পরতো, তাদের বলতো বলদ। আর এখন প্যান্ট পরে কোথায়? প্যান্ট ঠেকে যাইয়া হলো এই দুই পাশে দুইটা হাড্ডি আছে, ওই জায়গায় যে প্যান্টটা কোনো মতে ঠেকে, নাভির এক বিগত নিচে প্যান্ট পরে, এক বিগত নিচে। এই ছেলে গেঞ্জি পরে, শর্ট গেঞ্জি, নামাজের মধ্যে সেজদা দিছে, সব বাইরে হয়ে গেছে, নামাজ পড়তেছে, একটা রাকাতও নামাজ কবুল হয় নাই। কারণ 3 তসবিহ না, ইমাম সাহেব তো সুবহান রাব্বিয়াল আলা পড়ে 10 বার 11 বার, 3 তসবিহ পার হইয়া 11 তসবিহ ওর সতর বাইর হয়ে আছে, নামাজ আছে না গেছে? তাহলে দেখেন, ও কিন্তু নামাজ পড়তেছে আবেগের সাথে, আল্লাহর সন্তুষ্টি নিয়েই পড়তেছে, কিন্তু এই মাসালা জানে না যে 3 তসবিহ পরিমাণ সতর বাহির থাকলে, খোলা থাকলে নামাজ বাতিল হয়ে যায়, ওর জানা নেই, অথচ নামাজ পড়তেছে, আছে না নাই? এজন্য আমরা যেই ইবাদত করব সেই ইবাদত গুলার মাসালা জানবো। এরপরে এই 4 শর্ত যখন ঠিক থাকবে তখন আমার আমল হবে আমলে সালেহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, এই দুইটা জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার, যারা আমলে সালেহ করে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই মুমিন 2 শর্ত পূরণকারী ব্যক্তির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, তুমি হবা জান্নাতুল ফিরদাউসের অনন্তকালের মেহমান, আমি আল্লাহ হয়ে যাব অনন্তকালের মেজবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যাবেন না, বসেন, দোয়া করে আমরা যাব, কারণ আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। অনেক মানুষ আছে